সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন ২৩ সদস্যের বেতন কমিশন সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা বৃদ্ধির একটি পূর্ণাঙ্গ সুপারিশ সংবলিত প্রতিবেদন জমা দিয়েছে। এই সুপারিশ বাস্তবায়িত হলে সরকারি চাকুরিদের বেতন বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীদের জন্য সরকারের বর্তমান ব্যয় ১,৩১,০০০ কোটি টাকা। কমিশনের প্রস্তাব বাস্তবায়নে প্রয়োজন হতে পারে আরও ১,০৬,০০০ কোটি টাকা। বেসামরিক কর্মচারীদের পাশাপাশি জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনীর জন্য বেতন কমিটির প্রতিবেদন প্রস্তুত হয়েছে। ৩টি প্রতিবেদন পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে তা বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি মূলত ৩ ধাপে নতুন কাঠামো বাস্তবায়নে চূড়ান্ত সুপারিশ করবে। কমিশনের দেয়া প্রতিবেদনে সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে সর্বোচ্চ মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ দেওয়া হয়েছে। প্রস্তাবিত এই কাঠামোতে ১০০ থেকে ১৪০% পর্যন্ত বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত 1:8, যা আগে ছিল 1:9.4। যদিও বেতন বৃদ্ধির এই বড় পরিবর্তনের মাঝেও বর্তমানের 20টি গ্রেড বহাল রাখার পরামর্শ দিয়েছে কমিশন।